গেলাম এঙ্গেজমেন্ট করতে, হয়ে গেল বিয়ে। ব্যাপারটা কেমন হলো বলুন তো। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম। আজকের দিনটা ছিল 17ই জুলাই। তো আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আজকে আমরা ফাহিমের এঙ্গেজমেন্ট করাতে নারায়ণগঞ্জ যাচ্ছি। তো যাওয়ার পরেই ওদের পোষা বিড়াল আমার মেয়ের সাথে খুবই খেলছিল, আর এটা আমার মেয়ে খুব এনজয় করছিল, কারণ ও বিড়াল খুবই পছন্দ করে। যেহেতু আমাদের বাসায় একটা আছে, তবে আমাদেরটা এতটাই অ্যাক্টিভ না ওদের বিড়ালটা যতটা অ্যাক্টিভ। এরপরে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, এখানে ট্যাংয়ের শরবত, যেটা কিনা খুবই মিষ্টি। তো আমরা অনেক মজা করে খেয়েছি সবাই মিলে। আর এদিকে প্রীতি যে খুশি তা দেখেই বুঝতে পারছেন। তো মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে, আর এখন দুপুরে খাওয়ার টাইম। তো আমরা এখন সবাই চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আমরা মূলত 12:30টার দিকেই আসলে ওই দিকে পৌঁছেছি। তো যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের দুপুরের খাবার দেয়া হয়েছে। তো এখানে আমরা খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানে আমরা আসলে খাওয়া দাওয়া করে এসে দেখি আমাদের যে ব্রাইড সে চলে এসেছে পার্লার থেকে সেজে। যেহেতু আজকে এঙ্গেজমেন্ট, সে আজকে পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে। তো আসার পরে এখানে মোটামুটি একটা কথা কাটাকাটি চলছে। এই যে আমাদের টুনটুনি হাত দিয়ে বলছে সবাইকে চুপ করতে, আসলে কেউই চুপ হচ্ছিল না। এখানে বলা হচ্ছিল আজকেই বিয়ে হবে। তো সব মিলিয়ে আসলে কথা বলা শেষ করে যখনই দেখলো আজকেই বিয়ে পড়ানো হবে, তো সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছিল। আর এইদিকে বিকেল 5টা বেজে গিয়েছে। এখানে ফাহিম তখনও কিছু খায়নি, কারণ ওর আসলে সব কিছু উল্টাপাল্টাও হচ্ছিল। ও চাচ্ছিল না আজকে বিয়ে হোক, কিন্তু বড়দের ডিসিশন ওর মানতেই হবে। তাই আর কিছু করার নাই, ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো এজন্য সবাই বলল ওকে খেয়ে নিতে। আর এদিকে কিন্তু বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এখানে নানু হলুদ বেটে নিচ্ছিল, আর এদিকে ফাহিম খাচ্ছে, সাথে আমরা ওকে কোম্পানি দিচ্ছিলাম। তো ওর জন্য আস্তা মুরগি গিয়ে রোস্ট করে নিয়ে এসেছে। তো ওর প্লেটে আমরা এটা দিচ্ছিলাম, ও না না করছিল। আর এদিকে আশেপাশে তো মাশাল্লাহ আমরা সবাই ছিলাম। আমরা বলছিলাম তুমি প্লেটে নাও, তারপর আমরা সেটাকে শেষ করার ব্যবস্থা করে দিচ্ছি। আসলে বিয়েবাড়ির খাবারটা নিয়ে যতটা না খাওয়া হয় তার চেয়ে বেশি মজা করা হয়। তো এইদিকে ইতির হাজব্যান্ড মুরগিটা প্লেটে তুলে দিল, আর বলতেছে যে এখনই শেষ হয়ে যাবে, আমরা এটা শেষ করে দিচ্ছি। আমরা সবাই খুবই মজা করছিলাম এই টাইমটাতে, বিশেষ করে খাবারের চেয়েও এই টাইমে বেশি মজা হয়েছে। তো এখানে সবাই মিলে আসলে ওর সাথে খাবারটা শেয়ার করেছে, আর খাবারটা মোটামুটি মাশাল্লাহ অনেক ভালোই হয়েছিল সেদিন। আর সবাই খাওয়া দাওয়া শেষে আমরা অপেক্ষা করছিলাম, অনেক সময় অপেক্ষা করেছি সেদিন, কারণ সব কিছু গুছিয়ে আবার বিয়ের প্রিপারেশান নেওয়াটাও কিন্তু একটা অনেক বড় ধরনের হ্যাসেল ছিল। এই টাইমটাই সবচেয়ে বেশি মজার ছিল। এরপর টিভিতে জোরে গান চলছিল, এদিকে ইতির টুনটুনি বুড়ি নাচছিল। তো খুবই মজা পাচ্ছিল, যেহেতু মামার বিয়ে, ওর তো মজা করারই কথা। ও কেন ভিডিও করছি আমাকে বকা দিচ্ছে। এরপর একটু হলুদের আয়োজন, বলতে জাস্ট একটু হলুদ ছোঁয়ানোর জন্য। আর এদিকে অপু খুবই দুষ্টামি করছিল এটা নিয়ে। তো সবাই মিলে এখন জাস্ট একটু হলুদ দেয়া হবে। হাতে যে গোল্ডেন কালারের রাখিটা পরানো হয়, এটা আসলে কোন হাতে পরানো হবে এটা নিয়ে আপু কনফিউজড ছিল। তো আমার মনে হচ্ছিল ডান হাতে, কিন্তু বড়রা বলল বাম হাতে। তো সব মিলিয়ে ওর বাম হাতে রাখিটা পরিয়ে দেওয়া হয়েছে। এখন তিশাকে কাকা কাকি একটু হলুদ ছড়িয়ে দিবে, এজন্য ওনারা পাশে এসে বসলেন। আর ওনারা কিন্তু বিশেষ করে কাকি অনেক কান্নাকাটি করেছে, যেহেতু মেয়ের বিয়ে।
এরপর কাকা কাকি ওকে হলুদ ছুঁয়ে দিল। আর যেটা আসলে এটা একটা রিচুয়াল, জাস্ট এছাড়া আর কিছুই না। আর যেহেতু আজকে হুট করে বিয়ে, তেমন কোনো কিছুই আয়োজন করা হয়নি। জাস্ট আজকে কাবিন পড়ানো হবে আর বাকিটা পরবর্তীতে অনুষ্ঠান করা হবে, সেজন্যই মূলত আজকে কোনো রকম একটু হলুদ ছোঁয়ানো, এছাড়া আর কিছুই না। আয় রে আমার কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয়, আয় খুকু আয়। बचत से खान मुझको दिल में रुखसात म्यान बार जानो, बचत से खान मुझको दिल में रुखसात म्यान बार जानो, बचत से खान मुझको। মোসাম্মদ সাফিয়া আক্তার তিশা, সামিয়া আক্তার, মোসাম্মদ সামিয়া আক্তার তিশা। আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। গাজীপুর জেলার পুবাইল থানাধীন মেঘডুবি নিবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের পুত্র মোহাম্মদ ফাহিম ইসলাম 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা কায়েম রাখিয়া ইসলামিয়া শরীয়ত মোতাবেক মোহাম্মদ কাজল খানের ওকালতিতে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় আপনার নিকট বিবাহের প্রস্তাব করা হইল। উক্ত প্রস্তাবে রাজি থাকলে আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল। আবার বলেন। জোরে সবাই শুনবো তো। সবাই শুনছেন? সবাই আলহামদুলিল্লাহ। এই তো বিয়ে পড়ানো হয়ে গেল। এখানে হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় একটা কষ্ট, যখন এই কবুলটা বলানো হয় আসলে মনে হয় যেন সব কিছু ভেতর থেকে বের হয়ে আসতে চায়, কিন্তু মুখ দিয়ে যেন কথা আসে না, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়। আসলে যে যখন ওই সিচুয়েশানে থাকে শুধু তখন সেই ওইটার কষ্টটা আসলে বলতে পারবে কেমন লাগে। তো এদিকে হচ্ছে তিশা সাইন করছিল আর সবাই কি বলছিল সেটাই সবাই শুনছিল, আর ওকে বলছিল ছবি তোলার জন্য এদিকে তাকিয়ে। মোহাম্মদ জাকির হোসেনের কন্যা সামিয়া আক্তার তিশাকে সম্পূর্ণ টাকা কায়েম রাখিয়া আমার ওকালতিতে গাজীপুর জেলার পুবাইল থানাধীন মেঘডুবি নিবাসী মোহাম্মদ ইকবাল হোসেনের পুত্র ফাহিম ইসলামের নিকট নিকাহ দিলাম, তাহাকে কবুল করো। জোরে শুনি নাই। আলহামদুলিল্লাহ। আরেকবার আমরা শুনি নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মানে আপনি লাইছে বিয়ার লেগে দোয়া চাইছি। না না সমস্যা নাই, দরজায় পোকা। আমি আজকে মনে হচ্ছে দরজায় মাথায় হাত দিয়া, মাথায় হাত দিয়া। বিভাগে দিলাম দরজায় পোকা। রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ধরে নাই ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আমরা গুনাহগার বান্দা একত্রিত হয়ে পবিত্র এই জুম্মার দিনে তোমার দুজন বান্দা বান্দির মধ্যে বিবাহ বন্ধন অনুষ্ঠিত করেছি। এই বিবাহকে তুমি কবুল আর প্রত্যেক করিয়া দাও। হে আল্লাহ, ওদের জীবনে তারা যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি করিয়া থাকে, আজকের এই বিবাহের উসিলায় তুমি তাদের অতীতের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করিয়া দাও। দুটি পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে আল্লাহ তুমি গভীর আত্মীয়তার বন্ধন সৃষ্টি করিয়া দাও। এই দম্পতির স্বামী স্ত্রীর মধ্যে গভীর মেল মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করো। সারা জীবন যেন একে অপরের মন বুঝে চলতে পারে সেই তৌফিক দান করো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দাম্পত্য জীবন যেমন সুখের হয়েছিল, এদের দাম্পত্য জীবনকেও তুমি তেমন সুখের করিয়া দাও। হে আল্লাহ, মনের নেক বাসনাগুলি তুমি পূরণ করে দিও, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করো। সর্বোপরি আল্লাহ, তোমার ইসলামী আকীদা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো। সেই সাথে আল্লাহ, আমরা যারা যারা হাত তুলেছি আমাদের সকলের গুনাহ তুমি মাফ করো। আমাদের যাদের যাদের আব্বা আম্মা কবরবাসী হয়েছে তাদের কবরের আযাব মাফ করো। ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का, बार फिर से दहलीज पार খাও খাও এটা খাইতে হবে। টুকুন পাচ্ছ বেটা
আরেকবার 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 না না আলহামদুলিল্লাহ তুমি পড়াও আলহামদুলিল্লাহ তোমার সেলফি দেন আয়না তো নাই সেলফি দিয়ে দেখতে আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ তোমার স্ত্রীকে সারা জীবন তুমি ভালো বাঁচবা কখনো কোনো রাগারাগি করবা না সাপু দেখ সাপু কই ওই যে একদম ছেলেদের দাম দেন টাকা মেয়েদের দাম দেবো তুমি সুন্দর করে রাখবা এটা কয়ে দেন फसलें जो काटे जाए उगती नहीं है बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है ऐसी विदाई हो तो लंबी जुदाई हो तो दहलीज दर्द की भी पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का এই যে ওরা সবাই আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তোমাকে সুখে রাখো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই রুমালা কে কাছে হ্যাঁ বলতে পারবো না বলতে হবে বলো কি দেখা যায় ফাহিম বউ বউ আর কিছু না চাঁদ দেখা যায় আমার বউ বলো আমার বউ বলো বলো এখন হালাল সমস্যা নাই বলো আমার বউ এই তো তুমি কে দেখো বলো ব্যস্ত ভাই এখন বলো নতুন বলো নতুন করে পরে কি হইব কনভার্টেড টু আপডেট করো কনভার্টেড টু কি বলো কি দেখা যায় ইটস অলসো দা বলো হাজবেন্ড বলো চাচা তো জামাই কি করছিস তুই সেটাই এই দ্বারা পোস্ট করব এগুলাই এবার আসলটা বলো রিয়েল রিয়েল ভাবে দাঁড়ো রিয়েল ভাবতেছে দাঁড়ো একটু সময় দাও রে মনে সাহস নিয়ে বাংলাদেশে বলবো চিন্তা করতেছে হাজবেন্ড
এই তো ঠিক Perfect, আছে। এই তো পারফেক্ট। অন্ধকার দেখো না কিছু। চশমা ছাড়া। আর একটু ক্লোজ হলে হ্যাঁ, ভালো হতো। হ্যাঁ, ছবিটা সুন্দর আসতেছে। আর একটু ক্লোজ। হ্যাঁ, এই। আরে আসো বাবা গো বাবা, আসো। ঠিক আছে দেখবো স্যার করে সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এঙ্গেজমেন্ট করাতে এসে আগে বিয়ে পড়িয়েছি, পরে এঙ্গেজমেন্ট করিয়েছি, এরপর হচ্ছে ফটো সেশন করা হয়েছে। আর ফটো সেশনের সময় অনেক অনেক মজার হয়েছে। তো সব কিছু র ভিডিও রেখে আমি আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আরে আসো বাবা গো বাবা, আসো। ঠিক আছে দেখবো স্যার করে যুদ্ধ করে। আইকনিক ছবি ওরা আমি করে দেখতে যাইছে আমি দুজন যেই বলছি হয়ে গেল আবার তুমি না পরে আজকে আমাদের ফাইম বের বিয়ে